চিকেন মোমো অনেকভাবে খেয়েছেন। আজকে আমরা চিকেন মোমো তৈরি করব একটু অন্যরকমভাবে। আসসালামু আলাইকুম, সোলি সুলতানা ইউটিউব চ্যানেল থেকে আমি সাথী নতুন একটা ভিডিও আপনাদের দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। নতুন একটা ব্লগ ভিডিওয়ে সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনারা সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন, আমরাও ভালো আছি। আজকে চিকেন মোমো তৈরি করব অন্যভাবে। চিকেন মোমোর মাংস কিমা করে আমি সব কাঁচামরিচ, পেঁয়াজ, আদা কুচি এবং সব মশলা দিয়ে একসাথে মাখিয়ে নিচ্ছে। আজকে চিকেন মোমো তৈরি করব আমরা তেলে ভেজে। চিকেন মোমো তৈরির এই মাংসটা সুন্দর করে মাখিয়ে নিয়ে ময়দাটা অবশ্যই ইসের মতো করে যেমন করে লুচির ময়দার ডোটা করতে এমন করে ডোটা তৈরি করে ছোট করে বেলে নিচ্ছি চিকেন মোমোর শেপ দেওয়ার জন্য। ছোট করে এটা অল্প সংখ্যক ময়দা নিয়ে রুটিটা বেলতে হবে যাতে বেশি বড় না হয়। এই যে একটা চিকেন মোমো আমার সাম্যমণি ভাজ দিচ্ছে। যে কোনোভাবে আপনারা চিকেন মোমোর শেপটা দিতে পারেন, বেশি একটা কষ্টদায়ক না এবং ইচ্ছা অনুযায়ী শেপ দিলেও হবে। এত সুন্দর একটা শেপ দিয়েছে। এভাবে করে আস্তে আস্তে চিকেন মোমো বানিয়ে নিব। একটা একটা করে চিকেন মোমো বানিয়ে নিয়ে একবারেই আমরা অনেকে ভাপে সিদ্ধ করেন, এটা মূলত আমরা চিকেন মোমোটা একটু তেলে ভেজেই খাবো, কেননা তেলে ভেজে খাইলেও কিন্তু অনেক ভালো লাগবে। আর ভাপে সিদ্ধ করলেও কিন্তু ভালো। এভাবে সুন্দর করে একটা ছোট্ট একটা শেপ দিয়ে দিল সব মোমো একে একে করে। এই যে আরাধ্য মানে আরেকটা চিকেন মোমোর শেপ দিচ্ছে। ইচ্ছা খুশি মতো আপনারা দিতে পারেন, যার যেমন শেপ দেওয়ার ইচ্ছা সে তেমন করে দিবেন। আসলে ধরাবাঁধা কোনো নিয়ম নাই, যার যেমন মনে হয় সে তেমন দিবেন। চিকেন মোমো তৈরি করতে কিন্তু বেশি একটা জটিলতা নাই। একটু সময় নিয়ে আস্তে ধীরে মাথা মস্তিষ্ক ঠান্ডা রেখে এটা তৈরি করলেই হবে। আমরাও মাঝে মাঝে কিন্তু খাইতে ইচ্ছা হলে বাইরেরটা না বাসায় তৈরি করে খাইতে এটা পছন্দ করি। আপনারাও কিন্তু বাসায় তৈরি করে খেতে পারেন। এই যে সুন্দর করে আরাধ্য মানে আরেকটা শেপ দিয়ে দিল। এভাবে কিন্তু আমাদের বাসায় অনেক রিকোয়েস্টের খাবার বা পছন্দের খাবারগুলো আমরা সবাই মিলেই তৈরি করি। এত সুন্দর করে ছোট ছোট হাতে সুন্দর করে আমি আবার একটু উপর থেকে ঠিক করে দিচ্ছিলাম যে এভাবে দাও। এইভাবে করে চিকেন মোমো তৈরি করে নিব। এই যে একে একে অনেকগুলো চিকেন মোমো তৈরি করে নিয়েছি। এবার ভাজার পালা। কড়াইতে তেল দিয়ে আসছি। একে একে সব চিকেন মোমোগুলো সুন্দর করে শেপ দিয়ে তৈরি করে নিয়েছি। এবার তেলে ভাজার পালা। কড়াইতে তেল দিয়ে একটু মিডিয়াম আঁচে চুলার জাল রেখে আস্তে আস্তে করে চিকেন মোমোগুলো আমি সব দিয়ে দিচ্ছি। দিয়ে তেলে আস্তে আস্তে করে জালের পাওয়ার কমিয়ে দিয়ে এটা ভাজবো। একটা একটা করে দিয়ে দিচ্ছি আমি। দিয়ে আস্তে আস্তে করে ভেজে, আস্তে জাল দিলে ভিতরের মাংসগুলো সুন্দর করে সিদ্ধ হয়ে যাবে। জোরে জাল করলে কিন্তু এটা পুড়ে যাবে। আস্তে করে জাল দিয়ে একটা অল্প অল্প করে আমরা ভেজে নিব। এই যে আমি এক পাশ হয়ে গিয়েছে উল্টিয়ে দিয়ে সুন্দর করে একটু ব্রাউন কালার হয়ে গেলে এটা উঠিয়ে নিব। এই যে উল্টিয়ে দিয়েছি, এক পাশ উল্টিয়ে দিয়ে ব্রাউন কালার হয়ে গেলে এটা আমি আস্তে আস্তে করে ভেজে খাওয়ার উপযোগী করে নিব। এভাবে আপনারা ভাপে সিদ্ধ ছাড়াও কিন্তু চিকেন মোমো তেলে ভেজে খেতে পারেন। খুব সুস্বাদু এবং টেস্টি হবে সস দিয়ে। এবার পরিবেশন করতে পারেন। এভাবে কিন্তু আপনারা চিকেন মোমো তৈরি করে খেয়ে দেখবেন, ভালোই লাগবে। এই যে সস দিয়ে আমার বাচ্চারা খাবে। আল্লাহ হাফেজ।